ভোটার কার্ড আপনার কাছে আছে, আধার কার্ডও আছে, কিন্তু জানেন কি তাতেও আপনি ভারতের নাগরিক নন বলে বিবেচিত হতে পারেন। বিশ্বাস হচ্ছে না? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল সত্যের সাক্ষীতে। পশ্চিমবঙ্গে আবার ফিরে এসেছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার ফলাফল হতে পারে আপনার ভোটাধিকার হারানো। এসআইআর শেষ হয়েছিল 2003 সালে, তখন থেকে 2025। এই দীর্ঘ সময়কালে আমাদের রাজ্যের জনসংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু অবাক করা বিষয়, এবার এই বিশাল প্রক্রিয়া শেষ করতে বরাদ্দ হয়েছে মাত্র 1 মাসেরও কম সময়। আর এটা যখন বিহারে প্রথম চালু হয়, তখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছিল। একদিকে বিহার ভারতের অন্যতম জনবহুল রাজ্য, অন্যদিকে সাক্ষরতার হারও যথেষ্ট কম। এই পরিস্থিতিতে সঠিক যাচাই কি আদৌ সম্ভব? এই এসআইআরের ফলাফল কি হয়েছিল জানেন? প্রায় 17 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন, অধিকাংশই বাংলা ভাষাভাষী। রাজস্থানে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে বিএসএফ জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভোটার, আধার, প্যান এইসবই আপনার পরিচয় প্রমাণ করতে পারে, কিন্তু নাগরিকত্ব নয়। আপনার ধারণা বদলানোর সময় এসেছে। নাগরিকত্বের সঠিক প্রমাণ কেবল পাসপোর্ট বা জন্ম সনদ হতে পারে। আমরা অনেকেই জানি না, ভোটার তালিকার ফর্ম 6তে আপনি নিজেকে স্বঘোষিত ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত করেন, কিন্তু এর সঙ্গে কোনো বৈধ নাগরিকত্ব প্রমাণপত্র লাগে না। এই এসআইআরের মাধ্যমে এবার তাতেই খোঁজ চলছে, আপনি সত্যিকারের নাগরিক তো? তাই এখনই সচেতন হন, নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করুন, কারণ হয়তো আপনার নামও এই যাচাইয়ে বাদ পড়ে যেতে পারে। আরও বিস্তারিত ও সঠিক তথ্য জানতে আপনার এলাকার নির্বাচন অফিসে যোগাযোগ করুন। আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে, এবং সকলকে এসআইআর সম্বন্ধে অবগত করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।